নমস্কার। বেস্ট টাইমে আজকে আইএসএল নিয়ে আলোচনা। আজকে আইএসএলে ইস্টবেঙ্গল ভার্সেস দিল্লি এফসির খেলা ছিল। দিল্লি ফুটবল ক্লাবের যে খেলা হয়েছে সেটা 4-1 গোলে নিষ্পত্তি হয়েছে। ফার্স্ট খেলায় ইস্টবেঙ্গল যেভাবে স্পিডে ফুটবলটা খেলছিল, আজকে তার থেকে একটু মানে একটু স্লো ফুটবলটা খেলেছে। অনেক দু একটা চেঞ্জও দিয়েছে। রিজার্ভের ছেলেগুলোকে দেখে নিচ্ছে কোচ, কেন রিজার্ভ বেঞ্চটাকে স্ট্রং করতে হবে, কার কীভাবে কন্ডিশান রয়েছে সেটা দেখে নেওয়ার। আজকে ইস্টবেঙ্গল 4 গোল, তার মধ্যে আমাদের যে স্ট্রাইকারের একটা অভাব ছিল, সেই স্ট্রাইকারের অভাব মনে হয় পূরণ হতে চলেছে। সেই স্ট্রাইকার আজকেও 2 গোল করেছে, একটা পেনাল্টি থেকে অবশ্য। যাই হোক, আরেকটা গোলকিপারের নিচ দিয়ে বল জোরে প্লেস করে নিচ দিয়ে গোলটা করে দিয়েছে। যাই হোক, গোল হয়েছে মোটামুটি। যে গোলের জন্য এত ইস্টবেঙ্গলকে হাউতাশ করতে হতো, সেই ইস্টবেঙ্গলকে এখন গোলের জন্য মানে গোল করার মতো লোক এসে গেছে। আগামী দিনে মনে হয় এই টিমটা যদি সংঘবদ্ধ হয়, আশা করি এই টিমটাকে নিয়ে কিছু ভাবা যায় যে এবার চ্যাম্পিয়নশিপ ফাইটের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যাই হোক, আমরা আশা করে থাকব। ফুটবল প্রেমিকরা সবসময় ভালো ফুটবল আর যেই দলের সমর্থক, তারা সেই দলকে নিয়ে একটু বেশি উৎসাহিত থাকে। যে তারা দীর্ঘদিন যেহেতু কোনো আইএসএলে ভালো রেজাল্ট হয়নি, নিচের দিকে থাকতো, 6 থেকে 7-এর মধ্যে থাকতো, সেই দলটা যদি ওপরে শুরু করেই ওপরের থেকে ওপরেই থাকে, তাহলে এইটা তো একটা ভালো দৃষ্টান্ত হবে না? নিশ্চয়ই এবার যে রিক্রুটগুলো হয়েছে নিঃসন্দেহে ভালো রিক্রুট হয়েছে। স্ট্রাইকারটা তো নো ডাউট ভালো প্লেয়ার। আর সবথেকে বড় কথা, যে আমাদের বাপায়ের যে বাংলাদেশি যে মিড হাফ বা সাইড হাফটা এসছে, সে আজকে অসাধারণ যে গোলটা করলো। সত্যি বাপাটা একদম সোনায় মোড়ানো বাপা। ও ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। যাই হোক, ইস্টবেঙ্গল আজকে জয়লাভ করেছে। গতকাল মোহামেডানের খেলা ছিল, মোহামেডান পারল না। মোহামেডানের টিমের কোনো ধার ভার কিচ্ছু নেই। যাই হোক, কলকাতার এই দুটো টিম মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েই আমাদের আগামী দিনে আলোচনায় করতে হবে, যে দুটো টিম কীরকম জায়গায় শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে, কিভাবে চ্যাম্পিয়নশিপ ফাইট করতে পারে নাকি, সেটাই দেখার বিষয়। আগামী খেলাগুলো আমরা সেদিকেই নজর রাখবো, লক্ষ্য রাখবো যে কোন টিমটা সবথেকে ব্যালেন্স সাইড হলো। মোহনবাগান নিঃসন্দেহে ব্যালেন্স সাইড। ইস্টবেঙ্গল আস্তে আস্তে সংঘবদ্ধ দলে পরিণত হচ্ছে। এখনও অনেক খেলা বাকি আছে, আগে থেকে কিছু বলা যায় না। ফুটবল সেহেতু আমরা খেলাটার দিকেই ধ্যান থাকবে। এখন আইএসএল নিয়ে কলকাতার ফুটবল প্রেমীরা যেভাবে উন্মাদনায় ফুটছে, এইভাবেই আগামী দিনগুলোও যাতে আইএসএল এইভাবে দীর্ঘমেয়াদী চলতে থাকে। এবারে যে অরাজকতার মধ্যে দিয়ে আইএসএলটা শুরু হলো, আগামী দিনগুলো যাতে এরকম পরিস্থিতি না হয়, সেদিকেই লক্ষ্য রাখতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। ধন্যবাদ, নমস্কার। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।